ওয়েলকাম এগেইন। তোমাদের সিইউটি পিজি 2025 এর নোটিফিকেশন বেরিয়ে গেছে। তো চলো দেখে নিই কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং আমরা যা এক্সপেক্ট করেছিলাম যে সময়ের কিছু বদল হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার চলো দেখি আর কি কি ক্রাইটেরিয়া আছে, কত ফিজ লাগবে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন সাবজেক্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে আমি শুধুমাত্র জিওগ্রাফি রিলেটেড সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো বা জিওগ্রাফি স্টুডেন্টরা কোন কোন জিনিসে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। 2 জানুয়ারি যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনের সাথে সাথে কিন্তু এরা ইনফরমেশন বক্সও দিয়ে দিয়েছে, দুটোই দিয়ে দিয়েছে এবং এরা অ্যাজ ওয়েল অ্যাজ ফর্ম ফিল আপও শুরু করে দিয়েছে। তো সবার প্রথমে আমরা এটা দেখবো যে প্রথম নোটিফিকেশনটা বেরিয়েছে যেটা শর্ট নোটিফিকেশন, সেটা কি বেরিয়েছে। তো এখানে দেখো শর্ট নোটিফিকেশন যেটা বলে দিয়েছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা জানি যে এই প্রোগ্রামে ইউনিভার্সিটি ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি, অটোনমাস কলেজে সবই কিন্তু এখানে পার্টিসিপেট করে। ঠিক আছে, তো এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা আমাদের হচ্ছে কবে, 2 জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক আছে, 2 ফেব্রুয়ারি অবধি তোমার ট্রানজাকশন কমপ্লিট করতে হবে, 2 ফেব্রুয়ারি অবধি ট্রানজাকশন কমপ্লিট করতে হবে। আর কোনো কারেকশন করার থাকলে 3 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে কারেকশন করতে হবে। ঠিক আছে, এরপর বলেছে মার্চ মাসের প্রথম উইকে এরা সিটি অফ এক্সামিনেশন জানিয়ে দেবে যে তুমি যে সিটি অফ এক্সামিনেশন গুলো চুজ করেছো সেগুলো মধ্যে কোনটা তোমার পড়েছে। ঠিক, অ্যাডমিট কার্ড এক্সামের 4 দিন আগে বেরোবে। তো তোমার এক্সামের যে ডেট থাকবে সেই ডেটের 4 দিন আগে তোমার অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে যেখানে তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, এক্সাম কবে হবে, অনেকেই স্পেকুলেট করছিল যে এক্সামটা মেবি এপ্রিল মাসে হবে, বাট দেখা যাচ্ছে এক্সাম কিন্তু 13 মার্চ টু 31 মার্চের মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ মার্চ মাসের মধ্যে তোমাদের পুরো পরীক্ষায় শেষ হয়ে যাবে। এবার আমরা যদি দেখি যে ইনফরমেশন ব্রোশারে কি কি বলেছে সেটা আমরা যদি দেখতে পাই। ঠিক আছে, তো দেখো ইনফরমেশন ব্রোশারে যেটা দিয়ে দিয়েছে যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ সিইউটি পিজি 2025 এর অ্যাডভার্টাইজমেন্ট এটা, এবং এখানে যে ছবিটা দিয়েছে বুঝতে পারছো সিবিটি এক্সামিনেশনের ফটো দিয়েছে এখানে। ঠিক, তো সেখানে প্রথমে এই ডেটস গুলো যেগুলো আছে সেগুলো তো আমরা উপরে আগে দেখলাম, সঙ্গে দেখবো 90 মিনিট সময়। এটা তোমাদের আগের দিনও ডিসকাস করছিলাম যে তোমরা আগে 105 মিনিট সময় পেতে, এখন তোমরা কিন্তু 90 মিনিট সময় পাবে। নাম্বার অফ কোশ্চেন কিন্তু আনচেঞ্জ। ঠিক আছে, তো সুতরাং এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সময় খুব কম থাকবে। ঠিক, এবার নেক্সট আসছি ফিজ। তো তোমাকে যারা ভারতীয় তাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা পে করতে হবে। দেখো ভারতের মধ্যে থেকে যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা ফিজ, আর যারা ভারতের বাইরে পরীক্ষা দেবে তাদের জন্য আলাদা ফিজ। তো দেখো একটা জিনিস দেখে ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে ফর্মের ফিজ কিন্তু সবার জন্যই মোটামুটি সিমিলার। ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে আবার এটা কনসার্নিং যে ফিজটা অনেক হাই। ঠিক আছে, এটা হতে পারতো যে ফিজটা আর একটু কম হলে হয়তো স্টুডেন্টদের জন্য আর একটু ভালো হতো। তবে একটা জিনিস আছে যে এই একটা ফিস দিয়ে কিন্তু তুমি আপ টু 2টো টেস্ট পেপার দিতে পারবে, অর্থাৎ 2টো টেস্ট দিতে পারবে। ঠিক আছে, মানে তুমি এই একটা ফিস দিয়ে 2টো সাবজেক্টে এক্সাম দিতে পারবে, 2টো পেপারে এক্সাম দিতে পারবে। এরপরে অ্যাডিশনাল তুমি অ্যাড করতে চাইলে তোমাকে অ্যাডিশনাল ফিস অর্থাৎ 600 অর 700 ফিস পে করতে হবে। জেনারেলদের জন্য ফার্স্ট দুটো পেপারের জন্য 1400 এবং অ্যাডিশনাল পেপারের জন্য 700, ওবিসি দের জন্য 1200 আর অ্যাডিশনাল পেপারের জন্য 600, এসসি এসটি বা থার্ড জেন্ডার এদের জন্য 1100, অ্যাডিশনাল পেপারের জন্য 600, পিডব্লিউবিডির জন্য 1000, অ্যাডিশনাল পেপারের জন্য 600। আর যারা আউটসাইড ফ্রম ইন্ডিয়া অ্যাপ্লাই করবে তাদের তো এটা হয়েছে। ঠিক আছে, এবার এখানে আসি, এখানে আমরা এক্সামিনেশন স্কিমটা দেখি। এক্সামিনেশন স্কিমে যেটা আছে পুরো কম্পিউটার এক্সামটাই কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। ঠিক আছে, এক্সামে মোড অফ দ্য এক্সামিনেশন বাইল্যাঙ্গুয়াল হবে। বাইল্যাঙ্গুয়াল মানে ইংলিশ অ্যান্ড হিন্দি। ঠিক, তো বাইল্যাঙ্গুয়ালের মধ্যে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, ইংলিশ অ্যান্ড হিন্দি, এক্সেপ্ট ফর ল্যাঙ্গুয়েজেস।
তো এই দুটো সাবজেক্টে ভার্সনে কোশ্চেন হবে, ঠিক। এরপর এক্সামিনেশনে যদি আমরা দেখি যে স্ট্রাকচার অফ এক্সামিনেশন, নাম্বার অফ কোশ্চেন 75টাই আছে, সময় 90 মিনিট হয়েছে, ঠিক। কি কি আর কি কি স্কিম আছে, প্রত্যেকটা কোশ্চেনের সঠিক অ্যান্সারের জন্য 4 মার্কস, ঠিক। আর ভুল অ্যান্সার করলে বা ইনকারেক্ট অ্যান্সার করলে পরে 1 মার্কস কাটা যাবে, ঠিক আছে। তো স্টুডেন্টকে কিন্তু অনেক কশিয়াস হয়ে কিছু করতে হবে। এখানে আরেকটা জিনিসও দেওয়া আছে, আনঅ্যান্সার্ড বা আনঅ্যাটেম্পটেড রেসপন্স এর কোনো মার্কস থাকবে না। সুতরাং তোমার যদি কোশ্চেন নিয়ে কোনো ডাউট থাকে, ইভেন 10%ও যদি তোমার ডাউট থাকে, ইউ শুড নট অ্যান্সার দ্যাট কোশ্চেন, ওকে। কারণ দেয়ার ইজ এ হাইলি চান্সেস যে যেটা নিয়ে তুমি একটু ডাউটফুল আছো সেটা রং অ্যান্সারই হবে। তো 100% কারেক্ট তুমি যদি থাকো, শিওর থাকো, তাহলেই অ্যান্সারটা করবে। এবার যেসব সাবজেক্ট গুলো আছে, দেখো এখানে কিছু সাবজেক্ট পেপার আছে যেগুলোকে কমন সাবজেক্ট পেপার দেওয়া আছে, ঠিক আছে। কমন সাবজেক্ট পেপারের মধ্যে টোটাল 22টা সাবজেক্ট পেপার আছে কমন সাবজেক্ট পেপারের মধ্যে। এখানে দেখো 2 নম্বর সাবজেক্টটা হচ্ছে আমাদের, যেটা হচ্ছে অ্যাপ্লাইড জিওগ্রাফি অ্যান্ড জিও ইনফরমেটিক্স। এটা হচ্ছে কমন সাবজেক্ট পেপারের মধ্যে পড়ে, ঠিক আছে। তো COQP02 এটা হচ্ছে একটা সাবজেক্ট। এছাড়াও আমরা যারা জিওগ্রাফির স্টুডেন্ট তারা ডিজাস্টার স্টাডিজে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ 09, ঠিক আছে। আর আমরা পরে আমাদের যে নিজের সাবজেক্ট আছে সেগুলোতেও অ্যাপ্লাই করতে পারি। নিজের সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, এটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও স্টুডেন্টরা ডেভেলপমেন্ট এন্ড লেবার স্টাডিজে অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। আর অনেকে এনভায়রনমেন্টাল সায়েন্স বা এনভায়রনমেন্টাল স্টাডিজও অ্যাপ্লাই করে থাকে, ঠিক আছে। তো মোটামুটি এরকম সাবজেক্ট গুলো আছে, এই কটা সাবজেক্ট আছে যেগুলোতে তোমরা জিওগ্রাফি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। একটা জিনিস সবার মাথায় চলে, যেটা হচ্ছে সিইউটি পেজি এক্সামিনেশনে কোনো এজ লিমিট আছে কিনা বা এজ লিমিট কত। তো সিইউটি পিজি এক্সামিনেশনে কোনো এজ লিমিট নেই। কোয়ালিফিকেশন কি, কোন স্টুডেন্ট ব্যাচেলার্স ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট এক্সাম পাস করলেই সে দিতে পারে। যারা অ্যাপিয়ারিং আছে 2025 সালে তারাও কিন্তু এলিজেবল। এটা কিন্তু এমন নয় যে তুমি থার্ড ইয়ারে অর্থাৎ 6 সেমে আছো তাই বলে তুমি এক্সাম দিতে পারবে না, এমন নয়। তুমি ওখানে অ্যাপিয়ারিং হিসেবে দিতে পারবে, তাতে কোনো অসুবিধে নেই। এবার কিছু কিছু ইউনিভার্সিটিতে তাদের কিন্তু এজ ক্রাইটেরিয়া থাকে, ঠিক আছে। তো অ্যাডমিশন উইল বি সাবজেক্ট টু কমপ্লায়েন্স উইথ দ্য এজ ক্রাইটেরিয়া, যদি কোনো ইউনিভার্সিটি প্রেসক্রাইব করে দিয়ে থাকে, ঠিক আছে। রিজার্ভেশন পলিসি অর্থাৎ এক্সামিনেশনে সিইউটি এক্সামিনেশনের যে রিজার্ভেশন সেটা কিন্তু অ্যাজ পার সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুসারে ফলো হবে, ঠিক আছে। যদি কোনো স্টেট ইউনিভার্সিটি বা স্টেট গভর্নমেন্টের আন্ডারে থাকা কোনো ইনস্টিটিউট যদি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশনটা ওই স্টেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, ঠিক আছে। চলো এবার দেখে নিই আমরা কোন কোন বিশ্ববিদ্যালয়ে পার্টিসিপেট করছে, ঠিক আছে। তো যদি আমরা এখানে দেখতে পাই, এই ওয়েবসাইটটাতে গেলে পরে ইউনিভার্সিটিজ গুলো চুজ করলে পরে আমরা ইউনিভার্সিটিজ গুলো দেখতে পাই, কোন কোন সেন্ট্রাল ইউনিভার্সিটি এবার পার্টিসিপেট করছে সেগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি পাঞ্জাব, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু, কর্ণাটকা, ওড়িশা, তামিলনাড়ু। এছাড়াও ডক্টর হর্ষ গৌর বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি, মহাত্মা গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি, রাজীব গান্ধী ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট, দিল্লি ইউনিভার্সিটি, ত্রিপুরা ইউনিভার্সিটি, তেজপুর ইউনিভার্সিটি, লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত ইউনিভার্সিটি, গতিশক্তি ইউনিভার্সিটি, এসব সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়াও অনেক স্টেট ইউনিভার্সিটি কিন্তু পার্টিসিপেট করেছে। তো স্টেট ইউনিভার্সিটিও অনেক আছে এখানটায়, ঠিক। আর আছে হচ্ছে কিছু গভর্নমেন্ট ইনস্টিটিউশন, তারাও পার্টিসিপেট করেছে। তো এই জিনিসগুলো আমি এই লিংকটা তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এগুলো দেখে নিও, ঠিক আছে। তো কেমন লাগলো ব্যাপারটা? যদি আরো বিস্তারিতভাবে জানতে চাও, তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এসে জয়েন করতে পারো, এখানে কথা বলতে পারো। আর তোমরা বলো আর কি নিয়ে আমরা ডিসকাস করতে পারি জিওগ্রাফির যে কোনো টপিক নিয়ে। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।